বেতন পান ৬৫,০০০ টাকা, চড়েন বিলাসবহুল গাড়িতে, থাকেন আলিশান ফ্ল্যাটে। স্ত্রীকে কিনে দিয়েছেন ৩০ ভরি স্বর্ণ। রাজধানীতে রয়েছে ৬টিরও বেশি প্লট এবং ফ্ল্যাট। তিনি মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাকসুদুর রহমান। সবকিছুই সম্ভব হয়েছে তার পরিচালিত দালাল চক্রের মাধ্যমে। এনপিবির অনুসন্ধানে উঠে এসেছে দুর্নীতির এসব তথ্য। বিস্তারিত সাইফুল্লাহ আমানের রিপোর্টে। মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই পাওয়া যায় সব ধরনের সেবা, আর না দিলে পদে পদে হতে হয় হয়রানি। সম্প্রতি মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানের পর সংস্থাটির উপপরিচালক মাকসুদুর রহমানকে নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার পাসপোর্ট তৈরি ও নবায়ন করে দেন উপপরিচালক মাকসুদুর রহমান। বিনিময়ে ঘুষ নেন লাখ লাখ টাকা। সরকারি বেতন সর্বসাকুল্যে ৬৫,০০০ টাকা হলেও রাজধানী ঢাকায় রীতিমতো সম্পদের পাহাড় গড়েছেন তিনি। আলিশান ফ্ল্যাটের পাশাপাশি গুলশান ও লালবাগের মতো জায়গায় নামে বেনামে কিনেছেন বেশ কয়েকটি প্লট। স্ত্রীকে দিয়েছেন ৩০ ভরিরও বেশি গহনা। এর সবকিছুই সম্ভব হয়েছে তার পরিচালিত দালাল চক্রের মাধ্যমে। এনপিবির অনুসন্ধানে জানা যায়, রিঙ্কু, তারিক, সাব্বির, জুয়েল রানা, আশরাফুল, নীরব, হাসান ও নাজমুল নামের দালালদের মাধ্যমে একটি চক্র গড়ে তুলেছেন মাকসুদুর রহমান। এসব দালালদের সঙ্গে যোগাযোগ না করে কেউ সহজে পাসপোর্ট করতে পারছেন না। সরকার নির্ধারিত ফি এর বাইরে প্রতি পাসপোর্টে ২ থেকে ৩,০০০ টাকা করে অতিরিক্ত নিচ্ছে মাকসুদুরের দালাল চক্র। অভিযোগের সত্যতা জানতে মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে অনুসন্ধান চালায় এনপিবি। সরেজমিনে গিয়ে দেখা যায় পাসপোর্ট করতে সাধারণ জনগণের দীর্ঘ লাইন। তা সত্ত্বেও সরাসরি আবেদন নিয়ে নির্বিঘ্নে কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা যায় এরা প্রত্যেকেই দালাল ধরে পাসপোর্ট করতে এসেছেন। যারা দালাল ধরেননি তারাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। গ্রাহক পরিচয়ে দালাল তারিক ও সাব্বিরের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় কেউ হত্যা মামলার আসামি হলেও তারা পাসপোর্ট করে দিতে সক্ষম। গ্রাহকের সমস্যার উপর ভিত্তি করে নির্ধারিত হয় টাকার অঙ্ক। নির্ধারিত এসব দালালদের সহায়তায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন মাকসুদুর রহমান। বর্তমানে কোটি টাকা মূল্যের নিজস্ব ফ্ল্যাটে থাকেন পাসপোর্ট অধিদপ্তরের এই কর্মকর্তা। ব্যবহার করেন দামি গাড়ি। তার স্ত্রী নাসরিন আক্তারের নামে রয়েছে বেশ কয়েকটি প্লট এবং বাড়ি। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের তথ্য প্রমাণও রয়েছে এনপিবির হাতে। এছাড়া লালবাগ থানার দক্ষিণ সোনা টেঙ্গর মৌজায় ৩.৩৩ ও ৭.৩৮%, ক্যান্টনমেন্ট থানার লালসরাই ৭ মৌজায় ৩.৯৬%, জোয়ার সাহারায় ৪.১৪ ও ৫.৩৯%, এবং গুলশান থানার ডুমনি মৌজায় ৪.৯৫, ৪.৯০ ও ৯.৯০% জমিও রয়েছে মাকসুদুর রহমানের। এ বিষয়ে জানতে চেয়ে মাকসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এসব সম্পদ তার কিংবা তার স্ত্রীর নয়। জমিগুলোর খাজনা প্রদানে তার স্ত্রীর পরিশোধ করার তথ্য জানালে তিনি বলেন, আপনি সাংবাদিক, যা পারেন লিখেন। এ বিষয়ে জানতে চেয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সোহান আল রাজি, এনপিবি।